হে হযরত আলীর ছেলে হাসান ও হুসাইন, অন্যদিকে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, তারা তিনজনে মিলে মসজিদের নববীর পাশে খেলাধুলা করছিল। তারা সকলেই সেই সময়ে অল্প বয়সী বালক ছিল। এমনিতেই শিশুরা খেলতে খেলতে ঝগড়াঝাটি করে ফেলে, তেমনি তাদের মধ্যেও ঠিক এরকম ঘটনা ঘটে গেল। খেলাধুলা করতে করতে হুসাইন ও আব্দুল্লাহর মাঝে তুমুল ঝগড়া বেঁধে গেল। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে আব্দুল্লাহকে ধমক দিয়ে বলল, হে আব্দুল্লাহ, তুই তো গোলামের বাচ্চা গোলাম, তোর বাপে গোলাম, তুই নিজেও গোলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এমন কথা শুনে তখন আব্দুল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলল, হে হুসাইন, তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? তুমি কি ভুলে গেলে আমার বাবা বর্তমানে মদিনার রাষ্ট্রপ্রধান এবং আমার বাবা মুসলিমদের আমিনুল মুমিনিন? কোন সাহসে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? তুমি আমাকে এমনটা একদমই বলতে পারো না। তোমার স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি আমার পিতার নিকটে তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এই কথা বলে আব্দুল্লাহ অনেক কান্নাকাটি করে নিজের বাড়ির পথে রওনা হয়ে গেল। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে এরকম কথা বলার পরেও বিচলিত হলেন না। তিনিও তার বাড়ির নিকট চলে গেলেন। আব্দুল্লাহ যখন বাড়ির নিকট কান্না করে করে ফিরছিলেন, ঠিক সেই সময় শিশু আব্দুল্লাহকে কান্নারত অবস্থায় দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আব্দুল্লাহ, তোমার কি হয়েছে? এরকম করে কান্না করছো কেন? সেই সময়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা বিচলিত হয়ে পড়ল। রেগে মেগে তার আব্বাজানের সামনে দাঁড়িয়ে বলল, হে আমার আব্বা, হুসাইন আমাকে গালি দিয়েছে। সে আমাকে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম। সে আমাকে বলেছে তোর বাপ ওমর একটা গোলাম, আর তুই তার সন্তান, তুইও একটা গোলাম। তুই গোলামের বাচ্চা গোলাম। হে আব্বাজান, আমি আপনার নিকট বিচার দায়ের করলাম। আপনি এর একটা সঠিক বিচার করে দিবেন, কারণ সঠিক বিচার করা আপনার ঈমানি দায়িত্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে দ্রুত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে গেলেন এবং প্রচন্ড রেগে গরম হয়ে হযরত আলীকে ডাকতে লাগলেন। এক পর্যায়ে হযরত আলী তার বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসলো। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই আলী, আমার ছেলে আব্দুল্লাহ তোমার ছেলে হুসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। আমি যাচাই করে দেখতে চাই এই অভিযোগ সত্য নাকি মিথ্যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে ডাক দিলেন। হুসাইন সঙ্গে সঙ্গে বাহিরে বেরিয়ে আসলো। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হুসাইনকে জিজ্ঞেস করলো, হে হুসাইন, তুমি কি আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো? 6 বছরের ছোট্ট বালক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন স্বীকার করে বলল, হ্যাঁ, আমি আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ওহে আলী, তুমি শুনলে তো তোমার ছেলের মুখের কথা। তোমার পুত্র আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। আগামীকাল জুমবার নামাজের শেষে তোমার পুত্র হুসাইনের বিচার করা হবে। মসজিদের নববীর সকল মানুষের সামনে এই বিচারের ফয়সালা দান করা হবে। তুমি ও তোমার ছেলে হুসাইন মসজিদের নববীতে অবশ্যই আসবে। পরের দিন ছিল জুমবার দিন। জুমবার নামাজ শেষ করে মসজিদের নববীর বাইরে অনেক সাহাবী এসে হাজির হলো। জুমবার দিনে সচরাচর সবাই উপস্থিত থাকে। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে আল্লাহর নবীর সাহাবীগণ, আজকে মসজিদের নববীর বাইরে একটি বিচার করা হবে। বিচারটি হবে এই যে হযরত আলীর ছেলে হুসাইন আমার পুত্রকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। হুসাইন কেন আমার পুত্রকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে, এই পক্ষে যদি হুসাইন কোনো প্রমাণ না দিতে পারে, তাহলে হুসাইনকে কঠিন শাস্তি পেতে হবে। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীকে তার কথা জানিয়ে দিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে উপস্থিত হলেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার মুখ থেকে সামান্য লালা বের করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুতে লাগিয়ে দিলেন। আর সঙ্গে সঙ্গেই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু সুস্থ হয়ে গেল। তিনি এতটাই সুস্থতা অনুভব করতে লাগলেন যে ইতিপূর্বে তার দৃষ্টিশক্তি যা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লালার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তা আগের চেয়ে আরো বহু গুণে বৃদ্ধি করে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঝান্ডা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়ে বললেন, হে আলী, তুমি যাও, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার হাতেই খয়বরের বিজয় দান করবেন। তুমি সর্বপ্রথম তাদেরকে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের পথে আহ্বান করবে। হে আলী, তুমি মনে রাখো, তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে হেদায়েত দান করে, তাহলে এটি তোমার জন্য 100 লাল উট প্রাপ্তির চেয়েও বেশি হবে। অতএব হে আলী, সর্বপ্রথম তুমি তাদেরকে আল্লাহর দ্বীনের পথে আসার জন্য আহ্বান করবে। যদি তারা তা মানতে অস্বীকার করে, তবেই তুমি তাদের সঙ্গে যুদ্ধ করতে উদ্যত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হেদায়েত লাভ করে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক ছিল এবং তার বীরত্বের জন্য আরবের মুখে মুখে অনেক কিংবদন্তির উপস্থিত ছিল। মারহাব যখন দেখল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামুজ দুর্গ জয় করার জন্য মুসলমানদেরকে সঙ্গে নিয়ে কামুজ দুর্গের সামনে উপস্থিত হয়েছেন, তখন সে যুদ্ধের পোশাকে সুসজ্জিত হয়ে সেই দুর্গ থেকে বেরিয়ে আসলো। এরপরে সে মুসলমানদেরকে যুদ্ধের জন্য আহ্বান করে বলল, ওহে মুসলমান জাতি, তোমাদের মধ্যে কি এমন কোন বীর আছে যে মারহাবের সঙ্গে মোকাবেলা করার সামর্থ্য রাখে? তাহলে সে এগিয়ে আসুক, সে এসে পরীক্ষা করুক মারহাবের তলোয়ারের দার কতটুকু। এই কথা শুনে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন এবং তিনি তাকে বললেন, হে আল্লাহ ও তার রাসূলের দুশমন, তোমাকে জাহান্নামের দুয়ারে পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহর এই গোলাম প্রস্তুত রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মারহাব বলল, জেনে রাখো হে মুসলিম, খয়বর জানে আমার বীরত্বের কথা এবং পুরো আরব জানে আমার তলোয়ার কতটা ধারালো। জীবন যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে, তাহলে এখনো আমি তোমাকে সুপরামর্শ দিচ্ছি, তুমি মারহাবের সাথে যুদ্ধ করার পরিকল্পনা ভঙ্গ করে যেইখান থেকে এসেছো সেইখানেই ফিরে যাও। মারহাবের এই এমন কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা আমার নাম রেখেছে হায়দার, আর আমি একজন পরীক্ষিত যোদ্ধা। আমি ইসলামের ঝান্ডাকে উজ্জীব করার জন্য আমার জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত রয়েছি। আর তুমিও শুনে রাখো, যার মধ্যে ঈমানের জোর রয়েছে তার তলোয়ারের ধার কতটা ধারালো হতে পারে তা তুমি কল্পনাও করতে পারবে না। তাই আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের পথে আসার জন্য আহ্বান করছি। তুমি ইসলামের এই ছায়াতলে প্রবেশ করো, তাহলেই তুমি নিরাপদ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে মারহাব বলল, আমি এইখানে তোমার এই ইসলাম ধর্ম গ্রহণ করতে আসিনি, বরং আমি তোমার সঙ্গে যুদ্ধ। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কোনো ঢাল না থাকা তিনি খয়বরের সেই ঘেরটিকে তার বাম হাত দিয়ে ধরে মুষ্টিবদ্ধ করে রাখলেন এবং তিনি খাইবারের গেট আল্লাহু আকবার বলে এমন জোরে টান দিলেন যে খাইবারের গেটটা ডাল হয়ে ছুটে আসলো। পুরো যুদ্ধের সময় শেরে খোদা সেই গেটটিকে ঢাল বানিয়ে ব্যবহার করতে লাগলেন। অতএব যুদ্ধের পরিসমাপ্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গেটটিকে একদিকে নিক্ষেপ করলেন।